ও ভাইয়েরা আমার, যেই মহিলা পরকিয়া করে, স্বামী যদি পার্সোনালিটি সম্পন্ন হয়, সে জানে সে বেঁচে আছে, তার স্ত্রী তার অধীনে আছে, সে বাড়িতে আছে, এরপরও তার বউ তার দেবরের সাথে পরকিয়া করে, পাশের ফ্ল্যাটের আরেক ভদ্রলোকের সাথে পরকিয়া করে। যদি স্বামী ব্যক্তিত্ববান হয়, নিজের বউ পরকিয়া করে আরেক বেটার সাথে সম্পর্ক রেখেছে, এই খবর পাওয়ার পরে বউ রাখবে না, তালাক দেবে। বিয়ে করার মাধ্যমে আপনার স্ত্রী শুধু আপনার, তার পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত আপনার অধিকার সাব্যস্ত, কারণ তাকে আপনি কবুল বলে ইজাব দিয়ে গ্রহণ করেছেন। এখন সে পরপুরুষে আসক্ত, তাই আপনি আপনার বিছানায় আপনার স্ত্রীর গায়ে পরপুরুষ আসবে, ধরবে, এটা পছন্দ করেন না। অত সেই বউকে আপনি কি দিছেন? বউর অক্সিজেন আপনি দেন না, তার কার্বন ডাইঅক্সাইড আপনি নিঃসরণ করেন না, তার আলো বাতাস আপনি দেন না, তার পেটের খাবার আপনি নিষ্কাশন হজম করেন না, তাকে বেঁচে থাকার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, কিডনি, তার ফুসফুস, তার কলিজা, যকৃত কিচ্ছু আপনি বানান নাই। শুধুমাত্র কবুল ইজাব এই দুইটা শব্দের কারণে 10-20 হাজার 50 হাজার মহারানা দিয়া এনেছেন। ওটুকু অধিকারে যদি পরকিয়া করলে আপনি তালাক দেন, যে আল্লাহ সব দিল, তার আইনের সাথে অন্যের আইন ঢুকাইলে আপনাকে আল্লাহ গোলামের কাতারে কেন রাখবেন? এই জন্য তো আল্লাহর কিছু বান্দা আছে, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সামনে পূর্ণ ইসলামের দাওয়াত দেই। কিছু পীর আছে, কিছু বক্তা আছে, কিছু খতিব আছে, কিছু আলেম আছে, কিছু ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে, যারা হাজারো বাধার সম্মুখ ইসলামের পূর্ণাঙ্গ প্রচার করছে। গত 15 বছরে শুধু পূর্ণ ইসলামের দাওয়াত দেয়াতে ওই ইসলামী দলের কত নেতাকে তারা ফাঁসিতেও ঝুলাইছে। আল্লামা সাঈদীকে 13 বছর কেন জেলে রাখলো? ওনার অপরাধ কি? আপনারা বলুন তো, আসলে কি উনি যুদ্ধ অপরাধী? উনি কি আসলে কারো বাড়িতে আগুন দিছে? এটা তো শয়তান অবিশ্বাস করবে না, ঠিক কিনা? এটা ইবলিস অবিশ্বাস করবে। এই জন্য আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির মামলার যে বিচারক, বিচারপতি নিজামুল হক, স্কাইফি কেলেঙ্কারি মনে আছে না নাই? ওই স্কাইফি কেলেঙ্কারিতে নিজামুল হককে বলতে শোনা গেছে যে আসলে আমরা গ্রাম্য সালিশের মতো একটা সালিশ করতেছি, সরকার একটা রায় চায়। আমাদের যে হিন্দু একজন বিচারপতি ছিল, কি নাম ছিল? সিনহা সাহেব। সিনহা সাহেবও বলতেছে, হ্যাঁ ঠিক বলেছেন, সরকার একটা রায় চায়, আমাদেরকে বলছে একটা রায় দিয়ে দাও, ফাঁসিতে ঝুলাইয়া দাও, তাহলে তোমাকে একবারে আপিল বিভাগের বিচারপতি করা হবে। শুধু দুনিয়ার লোভে, টাকার লোভে, নিজের পদের লোভে মানুষগুলাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছে। আর যেই সরকার 11 জন নেতাকে ফাঁসি দিল, আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রাখলো, ওই সরকারকে ইন্ডিয়া কইছে, ওদেরকে যদি মারো, ফাঁসি দাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো। তারা শুধু ক্ষমতার লোভে দিল্লির প্রেসক্রিপশনের আলোকে এই নিরীহ মানুষগুলাকে অপরাধী বানাইছে। যে বিচারক রায় দিছে সেও জানে আল্লামা সাঈদী রাজাকার না, যুদ্ধ অপরাধী না। যেই দিন আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির মামলার রায় দেয়, চূড়ান্ত রায় যেদিন হয়, সেদিন বিচারক যখন রায় ঘোষণা করে, আপনাদের মনে থাকার কথা, বিচারক তখন বলেছিলেন, আমার সামনে দাঁড়িয়ে থাকা এ কোরআন হাতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেই না, আমরা 1971 সনের দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। মনে আছে না নাই? আসলে উনিও জানে দেলু শিকদার আর আল্লামা সাঈদী এক ব্যক্তি না। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, ইন্ডিয়া কেন প্রেসক্রিপশন দিল? আল্লামা সাঈদী সহ বড় বড় নেতাদেরকে ফাঁসি দাও,
ইন্ডিয়া কেন এই প্রেসক্রিপশন দেবে? ইন্ডিয়ার স্বার্থ কি? ইন্ডিয়ার স্বার্থ শুধু একটা, তারা ভয় পাইছে এই দেশ ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে তাদের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। আর বাংলাদেশি নেতারা ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখছে। আল্লামা সাঈদীর মতো দিন কায়েমের ক্ষেত্রে এমন ভূমিকা কেউ আর বাংলাদেশে রাখে নাই। এই জন্য আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনি যে দল করেন সে দল থেকে পদত্যাগ করলে আমরা আপনাকে ছেড়ে দেব। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলছেন অসম্ভব, অসম্ভব। পরে মিন্টু রোডের ডিবির হেড কার্যালয়ে হুজুরকে আনলো। একই দিন হুজুরের বর্তমান বড় ছেলে শামীম সাঈদী ভাইকে ডেকে নিল। আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে একই দিন ডেকে নিল। তিনজনকে তিন রুমে রাখলো। শামীম সাঈদী ভাই আমার কাছে বলেছে, আমি উনার মুখ থেকে শুনে বলতেছি, আমাকে ডেকে নিল, আব্বাজানকে এনেছে, আর এনেছে আল্লামা কামালউদ্দিন জাফরি হুজুরকে তিন রুমে রেখে তারপরে আমার কাছে প্রস্তাব দিল। হুজুরকে আমরা বুঝাইছি, হুজুর আপনি যদি এই দল থেকে পদত্যাগ করেন এই দলের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না, এ কথা আপনি রাজি হন, আমরা আপনাকে ছেড়ে দেব। কিন্তু উনি বলছে অসম্ভব, এটা হবে না, তাই আপনাকে ডেকে এনেছি, আপনি উনার বড় ছেলে, যদি আপনি হুজুরকে রাজি করাতে পারেন তাহলে আমরা উপর থেকে নির্দেশ পেয়ে আপনাকে জানাচ্ছি হুজুরকে আমরা কারাগার থেকে মুক্তি দিয়ে দেব। শামীম সাঈদী ভাইকে আমি প্রশ্ন করেছিলাম, জবাবে আপনি কি বললেন? আমি জবাবে বলেছি, আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই। ও ভাইয়েরা আমার, ইন্ডিয়া ভালো করে জানে এই দেশ ইসলামী বিপ্লব যদি হয় আল্লামা সাঈদীর মাধ্যমে হবে। ঠিকই বন্ধু, ইন্ডিয়া ভালোই বুঝেছিল। আপনারা দেখেছেন যখন আগস্টের 5 তারিখে বর্তমান সরকারের সব নেতারা পালায়া গেল, আমাদের মিজান আজহারি ভাই দেশে ঢুকলো। আপনারা দেখতে পেয়েছেন তার 4-5টা মাহফিল ইতোমধ্যে হয়েছে, কি পরিমাণ মানুষ যুবকেরা সেখানে গিয়েছে। কিন্তু যদি আল্লামা সাঈদী আজকে জীবিত থাকতো তাহলে উনার একটা ডাকে দেশে ইসলামী বিপ্লব হয়ে যেত। আমার ভাইয়েরা, আমাদের মিজান আজহারি ভাই মাহফিল করছে কক্সবাজার, সেখানে আমরা এখানে অনেকে আসি, যাই নাই, জানি না 2-4-5 জন 10 জন যাইতে পারেন, কিন্তু আমরা অনেকে যাই নাই, আমিও যাই নাই, আমারও মাহফিল আছে, কেমনে যাবো? কিন্তু আল্লামা সাঈদী যদি মুক্তি পায়া কোথাও মাহফিল করতো আমরা পাগলের মতো ধরে চলে যেতাম। ওই দিনটা বাংলাদেশের কোনো বক্তা হয়তো মাহফিল রাখতো না, সব ক্যান্সেল করে দিতাম। আল্লামা সাঈদী এক আবেগের নাম। ইন্ডিয়া ভালো করে জানে এই লোকটা যদি বেঁচে থাকে তাদের সকল প্ল্যান বুমেরাং হয়ে যাবে। যে 2 জন বড় বড় মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি দিল। যুদ্ধাপরাধ মানে কি? যুদ্ধকালীন সময়ে মানুষের বাড়িতে আগুন লাগাইছে, মানুষের মেয়েদেরকে ধর্ষণ করছে, তৎকালীন সময়ে বাংলাদেশি লোকদেরকে জবে করছে, হত্যা করছে। আচ্ছা, হত্যার মতো জঘন্য অপরাধ, ধর্ষণের মতো জঘন্য অপরাধ, মানুষের বাড়িতে আগুন লাগানোর মতো অপরাধ যে 2টা লোক মন্ত্রী ছিল তাদের উপরে তোমরা দিয়ে ফাঁসি দিয়েছ, আমাদের চোখ দেখেছে, আমরা কান শুনেছে। 5 বছর 2 জন মন্ত্রী ছিলেন, 1 টাকা চুরি করে নাই। এটা আমরা জানি না কেন চুরি করে নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এটাই তো কারণ। যেখানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক, তিনি বলেছেন যে ওনার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। আচ্ছা, ওই পিয়ন কি মন্ত্রী ছিল? এমপি ছিল? পিয়ন তো পিয়ন। তাহলে যদি একটা পিয়ন 400 কোটি টাকা কামাইতে পারে, মন্ত্রীর সাথে চলে, এতে বোঝা যায় একজন মন্ত্রী চাইলে 1000 কোটি টাকাও লুট করতে পারে। সে সুযোগ আছে না নাই?
হাজার কোটি টাকা লুট করেছে। বর্তমান যে সরকার পালাইছে ওদের মন্ত্রী পরিষদে এমন মন্ত্রী আছে না নাই? মন্ত্রীদের পাওয়ারের সুযোগ নিয়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। শুধু একটা ব্যাংক, ইসলামী ব্যাংক। এর সাথে SIBL আছে, আরাফা ব্যাংক আছে, আরো আছে না? আরো ইসলামী ব্যাংক, 8টা ইসলামী ব্যাংক ওরা দখল করছে। শুধু একটা থেকে 80,000 কোটি টাকা নিছে। তাহলে আমরা যে তথ্য পেয়েছি, এস আলম গ্রুপ 80,000 কোটি, উনার বাড়ির পিয়ন 400 কোটি টাকা, পুলিশের সাবেক আইজি বেনজির নাম শুনেছেন? উনার মালিকানা নাকি আছে 10,000 কোটি টাকা। অন্যদের খবর আমরা জানি না। প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে প্রধানমন্ত্রী যে কত হাজার বিলিয়ন কোটি টাকা চুরি করছে আমরা জানি না। হয়তো একদিন আমরা জানবো। তো যারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে, পুলিশের আইজি হয়ে, বাড়ির পিয়ন হয়ে শত কোটি হাজার কোটি টাকা চুরি করে, দুইজন মন্ত্রী 1 পয়সা চুরি করে নাই। সুযোগ ছিল না করা প্রমাণ করে তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি, তারা এক একজন মুত্তাকি। আর মুত্তাকিরা কখনো মানুষের বাড়িতে আগুন দিতে পারে না। মুত্তাকি কখনো কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে না। মুত্তাকি কোনো মানুষকে হত্যা করতে পারে না। এই অভিযোগ সবগুলা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। এই দেশে যেন ইসলামী বিপ্লব হতে না পারে। 90% মুসলমানের দেশে যদি ইসলাম অর্ধেক চলে, রাষ্ট্রীয়ভাবে কায়েম না থাকে, এত মুসলমান থেকে কোনো লাভ আছে? আসলে মুসলমান 92% নাই। এগুলো ভোটার লিস্ট। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। 92% মুসলমান লাগে না। যদি 51% মুসলমানও থাকতো, অনেক আগেই কোরআনের আলোকে সমাজ চলতো। সংবিধান ডক্টর কামাল মিয়ারটা চলতো না, আল্লাহর কোরআন সংবিধান হয়ে যেত। আবার বন্ধু লিখা আছে, বাস্তবে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। নামাজি আছে, ঈমানদার নাই। মুসলমান আছে, দেশে ইসলাম নাই। এই যে আমার সামনে কাগজ আছে, এখানে যদি আমি লিখি পোয়াকার পানর শিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে। যদি লিখি সরায়া গরু সুগার বুদ্ধন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। কারণটা কি? কারণ লিখায় আছে, বাস্তবে নাই। লেখার বাস্তব এক জিনিস না। ভোটার লিস্টে 92%, সরকারি জনশুমারিতে মুসলমান 92%। এটা কাগজ কলমে। পানি লিখলে কাগজ ভিজে না, কারণ লিখা আছে, বাস্তবে নাই। আগুন লিখলে কাগজ পুড়বে না, কারণ লিখা আছে, বাস্তবে নাই। বাস্তব পানি হলে ভিজে যেত, বাস্তব আগুন হলে পুড়ে যেত। 92% যদি মুসলমান বাস্তবে থাকতো, কত আগেই আল্লাহর কোরআন দিয়া দেশ চলত। আসলে শুধু লিখায় আছে। এখন ইসলাম হলো পরিপূর্ণ ধর্মের নাম। আল্লাহ নিজে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
বিদায় হজের ভাষণের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন, আমি আজ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এমন একটি দিন পেয়েছি যেই দিন থাকার পরে দুনিয়ার কোনো বিষয়ে অন্য কারো কাছে হাওলাতের জন্য যাওয়ার প্রয়োজন আর নাই। একবারে চুল কাটা থেকে শুরু করে, নখ কাটা থেকে শুরু করে, থুতু ফেলা থেকে শুরু করে, টয়লেটে প্রবেশ করা বাম পা দিয়ে শুরু হয়, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পাকঘর থেকে গণভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আল্লাহর ইসলামের বিধান সব জায়গায় আছে না নাই? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান। বিধান মানে আইন, জীবন মানে আমাদের জীবন। জীবন আছে যেখানে ইসলামের বিধান আছে সেখানে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছি। এবার পরিপূর্ণ করার পর আল্লাহর অর্ডার 208 নম্বর আয়াত সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। এই আহ্বানের ভিতরে আপনারা সবাই আছেন না নাই? ঈমান যার আছে আল্লাহ তাকে ডাক দিচ্ছেন, ও ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, যে ইসলামকে আমি পরিপূর্ণ করেছি তুমি পরিপূর্ণভাবে সেই ইসলামে প্রবেশ করো। আদেশ করেছেন কে? জোরে বলেন কে? নামাজ পড়ার জন্য বলেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা রমাদানে নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন কে? তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যে নামাজ পড়ে না তাকে বলে বেনামাজি, বলে না? ইসলাম নামাজ কিছু পড়ে কিছু পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, মাগরিব পড়ে এশা পড়ে না। আমরা যে এশা পড়লো না বলি এই এশারের নামাজ কে কে পড়েন নাই? এই মিয়া আপনি কেন পড়েন নাই? বেনামাজি মানুষ। রমাদানে রোজা রাখে নাই, বেরোজদারি কিছুদিন রাখে কিছুদিন রাখে না, যেদিন রাখে নাই সেদিন রোজাদার নয়, বেরোজদারি। নামাজ পড়েনি, বেনামাজি। ইসলাম কিছু মানে কিছু মানে না, যে অংশে মানে না সে বে ইসলামী, তাকে ওই অংশে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আল্লাহর ইসলামের মাঝে, আল্লাহর কোরআনের মাঝে যত বিধান আছে আমরা নিজেরা স্বচক্ষে দেখছি, অসংখ্য বিধান আমাদের দেশে কার্যকর নাই। 53 বছরে 54 বছর চলছে, একদিনের জন্য এক মুহূর্তের জন্য এটা কার্যকর হয় নাই। যেমন চোর ধরে হাত কাটা, জেনা করলে 100 বেত্রাঘাত করা, মদ পান করলে 80 বেত লাগানো, এই বিধানগুলো আল্লাহর ইসলামের মাঝে আছে না নাই? সবাই জানেন তো? চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। যেখানে আমার রাসূল বলছেন আমার মেয়েকেও ছাড় দেব না, সেখানে এই বিধানটি আমরা 54 বছরে একদিনও মানলাম না। মদ পান করার কারণে হযরত ওমর নিজের ছেলে আবু শাহমাকে 80 বেত্রাঘাত করেছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে ছাড় দিলেন না, রাসূলুল্লাহর আইন প্রয়োগ করলেন, 80 বেত দিলেন।
আপনারা বলুন তো আমাদের দেশে মদ আছে না নাই? আসিবে তা আমরা কয়দিন লাগাইছি। তো আমার রাসূলের ইসলাম কিছু মানবেন কিছু মানবেন না, এই অধিকা মানার অনুমতি আপনি কার কাছে পেলেন? আল্লাহ বললেন, ও ইমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আমাদের অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে কিনা? এই এলাকায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না। লম্বা দাড়িওয়ালা মাথায় টুপিওয়ালা অফিসারও ঘুষ খায়, এমন আছে না নাই? নামাজও পড়ে ঘুষ খায়। ইসলাম নামাজে মানলো, আবার অফিসে গিয়ে ইসলাম মানলো না। 5 ওয়াক্ত নামাজি, জামাতের সাথে নামাজ পড়ে এমন 2-1 ম্যাজিস্ট্রেট, জজ, বিচারপতি আছে কিনা? কিন্তু আদালতের চেয়ারে বসে যখন সে মামলার রায় দেয়, আল্লাহর আইনে কয়টা দেয়? একটাও না। মসজিদে গিয়ে যখন সেজদা দেয়, তখন শরীয়তের মাসালা বুঝিয়ে দেয়। রুকু যখন করে, রুকুতে কোন তাসবিহ পড়তে হবে রাসূলুল্লাহর হাদিস মেনে ফলো করে। জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব বসতে মনে নাই, ইমাম সাহেব দাঁড়ানো শুরু করছে। ওই জজ সাহেব পিছন দিয়া ইমামরে লোকমা দিছে, কারণ জজ জানে জোহরের নামাজের 2 রাকাত পড়ে বসতে হয়, প্রথম বৈঠক ওয়াজিব, আর তাহিয়াতু পড়তে হবে। ইমাম ভুল করেছে, সাথে সাথে লোকমা দিয়ে দিল। কিন্তু জজ যখন আদালতের চেয়ারে বসে মামলার রায় দেয়, রাসূলের হাদিস আল্লাহর কোরআন মেনে একটাও দেয় না। এই ফরজের ব্যাপারে তার কোনো খবরই নাই। সে মসজিদে ইসলাম মানে, আদালতে মানে না। যারা কিছু মানে কিছু মানে না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢোকার নিয়ম হলো পুরা। ঢুকলে ঢোকো পুরা, না ঢুকলে বাহির হও। অর্ধেক ঢোকার কোনো নিয়মই নাই। বলুন তো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়লেন 15 মিনিট লাগাইয়া, চমৎকার তিলাওয়াত, চমৎকার রুকু, লম্বা সেজদা। আর 1 রাকাত না পড়ে সালাম ফিরাইয়া দিলেন, সওয়াব হবে 50%, ঠিক না? কিছু হবে না বাদ? কেন বাদ? কিছু তো পড়ছেন। ইসলাম মানার নিয়মটাই হলো পূর্ণ, অধিকা মানার কোন সিস্টেম ইসলামে নাই। রোজা রাখছেন সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত, ঘড়ির দিকে তাকায়া ভাবলেন যে মোটামুটি 8 ঘন্টা রোজা রাখছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা পরে তো ইফতার। যদি দুপুর 2:30 বাজে ইফতার করে নেন, সওয়াব হবে 60%, 33। কত? তো 8 ঘন্টা যে রাখছিলেন সবটাই বাদ। হজুর ফরজ কয়টা? কথা বলেন, কয় ফরজ? কনসেপ্ট নেন, বুঝ নেন। আল্লাহর কথা একটা লঙ্ঘন করা যায় না। আমাদের দেশের মানুষ ইসলামের বুঝটা এত কম, তাদের আবেগ বেশি, তাদের এলেমে খুব ঘাটতি। তাই নামাজি পাওয়া যায় এমন 50 বছর নামাজ পড়ে সূরা ফাতিহার অর্থটাই জানে না, এমন নামাজি আছে না নাই? আবেগের অভাব নাই, ফজরের টাইমে মসজিদে চলে গেছে, জান্নাতে যেতে হবে, আবেগ আছে। অথচ বেটা সূরা ফাতিহার মাঝে 5টা ভুল, সূরা ফাতিহাটা সহি পারে না, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করাও ফরজ। যদি একটা লাহানে জলি হয়, তোমার নামাজটা সাথে সাথেই বাদ। এলমে বড় ঘাটতি, কনসেপশন বড় দুর্বল, বুঝে দারুণ সমস্যা।
বলুন তো অজুর ফরজ কয়টা? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীত, তাই পা না দুইয়া নামাজ পড়ে ফেলছেন, মনে মনে ভাবতেছেন 4টা ফরজ, 4 25 100, তাহলে 75% তো হইছে, নামাজ কিছু হইল তো হইব, ঠিক না? আল্লাহর বিধান এত শক্ত, তিনি যা বলেন তাই চূড়ান্ত, কোনো ডিসকাউন্ট নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে মা হাওয়াকে নিয়ে আসেন। আল্লাহ বলছে, আদম হাওয়া, এই জান্নাতে যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, কিন্তু ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা হবে জালেম। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর এই কথাটা মানেন নাই, লঙ্ঘন করলেন, গাছের কাছে গেলেন, ফল খেলেন। আল্লাহ কোরআনে রেজাল্ট ঘোষণা করছে, শোনো, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গাছের ফল ভক্ষণ করলেন, সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ খুলে নিয়ে গেলেন। দুজনের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়েন। আদম হাওয়াকে জান্নাতে পোশাক দিছে কে? এখন খুলে নিছে কে? অপরাধ করছে কয়টা? মাত্র, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুজনের লজ্জাস্থান এখন অনাবৃত। তাফাকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম, দুজনই জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করে দিলেন। রেজাল্ট কি দাঁড়ালো? জান্নাতের পোশাক নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, জান্নাত থেকে বেরিয়ে যাও। দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন। দুইজন আল্লাহর কাছে তাওবা করতে বাধ্য হলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন আল্লাহর কাছে তাওবা করেছেন। এই কাহিনীগুলো কুরআন মাজিদ আল্লাহ তাআলা না বললে আমরা জানতামই না। কারণ আদম হাওয়া এই ঘটনা যে জান্নাতে ঘটাইছে, সেখানে আমরা হাজির ছিলাম নাকি? দেখছি তো। আল্লাহ এগুলো শোনায় কেন? তোমাদের বাবা, তোমাদের মা জান্নাতে আমার কথা শুনে নাই। আমি জান্নাতের পোশাক খুলে নিয়েছি, তারপরে আমি দুনিয়ায় পাঠাইয়া দিছি। তোমাদের মা বাবা দুইজন তাওবা করেছে, আমার কাছে তাওবা করতে বাধ্য করেছি। এই কাহিনী শুনাইয়া আদম হাওয়ার বদনাম আল্লাহ করে না, বরং আমাদের বুঝাতে চায়, একটা কথা শুনে নাই, তোমাদের মা বাবার জান্নাতের পোশাক রাখি নাই, জান্নাতে থাকতে দেই নাই, আর তোমরা সুদ খাইয়া, গোশ খাইয়া, নামাজ কাজা কইরা, রোজা সাইরা, বেপরদা সইলা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কত বক্তৃতা দিলা। কোরআনের আইনের কথা যারা কয় তাদেরকে রাজাকার বলে গালি দিলা। আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে আল্লাহর বান্দাদেরকে ফাঁসিতে ঝুলাইলা। আবার তোমরাই জান্নাতে আসার আশা করো, এটা কেমনে হয়? বাবা আদম মা হাওয়া অপরাধ করছে কয়টা? সবাই বলেন কয়টা? আমরা করছি কয়টা? কান খুলে শুনুন মুসলমান, যদি কোনো মানুষের মৃত্যুর খবর আমাদের কাছে আসে, অমুক ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে অথবা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে, আপনি তাকে চিনেন, খবরটা পাওয়ার সাথে সাথে আপনি আফসোস করে বলবেন, আহ করলো কি, আরে লোকটা তো ভালো ছিল, বিষ খাইলো কেন?
আর সে যদি এলাকার মসজিদের ইমাম হয় তাহলে আফসোসের অভাব নাই। ইমাম সাহেব মানুষ কামড়া করলো কি? আরে লোকটা তো হজ করছে শুনছি, হাজি মানুষ ফাঁসি দিল কেন, কামড়া করলো কি? এই যে আপনি তার ফাঁসির খবর শুনে আত্মহত্যার মেসেজ পাই আফসোস করতেছেন। আফসোস করার শুধু একটা কারণ, আত্মহত্যা করা কবিরা গুনাহ। লোকটা কবিরা গুনাহ করে মরে গেল, তাওবার সুযোগটাও পাইল না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? 10টা না একটা? এখন বেডার একটার খবর শুনে যদি আফসোস করেন, আপনার আমল নামার খবর নেন, কবিরা গুনাহ একটা আছে না আরো বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? আমাদের অভ্যাস হলো আমরা অন্যকে নিয়ে খুব ভাবি, নিজের খবর নাই। তে অন্যের চোখের কোণায় যদি আমরা সামান্য ময়লা দেখি তাকে সমালোচনা করি, অথচ নিজে 13 দিন ব্রাশ করে না, দাঁত কাইসাইলে 300টা খবে ময়লা, নিজের খবর নাই। ওই ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আল্লাহর একটা কথা মানে নাই। আদম হাওয়া জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। এবার আরেকজনের কথা বলি, ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই বলুন। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, সে কুফরি করেছে, সে কাফের। এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? এই যে 53 বছরের বাংলাদেশ চলে, আমি শুরুতে বলছি চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে 100 বেত দেয় না। আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলছে বাংলাদেশে না ব্রিটিশ আইন? তো ব্রিটিশ আইন মেনে নিলে আপনি মোমেন থাকেন কেমনে? ও ভাইয়েরা আমার, যেই মহিলা পরকিয়া করে, স্বামী যদি পার্সোনালিটি সম্পন্ন হয়, সে জানে সে বেঁচে আছে, তার স্ত্রী তার অধীনে আছে, সে বাড়িতে আছে, এরপরও তার বউ তার দেবরের সাথে পরকিয়া করে, পাশের প্লাটের আরেক ভদ্রলোকের সাথে পরকিয়া করে। যদি স্বামী ব্যক্তিত্ববান হয়, নিজের বউ পরকিয়া করে আরেক বেটার সাথে সম্পর্ক রেখেছে, এই খবর পাওয়ার পরে বউ রাখবে না, তালাক দেবে। বিয়ে করার মাধ্যমে আপনার স্ত্রী শুধু আপনার, তার পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত আপনার অধিকার সাব্যস্ত, কারণ তাকে আপনি কবুল বলে ইজাব দিয়ে গ্রহণ করেছেন। এখন সে পরপুরুষে আসক্ত, তাই আপনি আপনার বিছানায় আপনার স্ত্রীর গায়ে পরপুরুষ আসবে, ধরবে, এটা পছন্দ করেন না। অথচ এই বউকে আপনি কি দিছেন? বউর অক্সিজেন আপনি দেন না, তার কার্বন ডাইঅক্সাইড আপনি নিঃসরণ করেন না, তার আলো বাতাস আপনি দেন না, তার পেটের খাবার আপনি নিষ্কাশন হজম করেন না, তাকে বেঁচে থাকার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, কিডনি, তার ফুসফুস, তার কলিজা, যকৃত কিচ্ছু আপনি বানান নাই। শুধুমাত্র কবুল ইজাব, এই দুইটা শব্দের কারণে 10-20 হাজার 50 হাজার মহারানা দিয়া এনেছেন। ওটুকু অধিকারে যদি পরকিয়া করলে আপনি তালাক দেন, যে আল্লাহ সব দিল, তার আইনের সাথে অন্যের আইন ঢুকাইলে আপনাকে আল্লাহ গোলামের কাতারে কেন রাখবেন? তাই তো রাসূলুল্লাহ বলছেন, অনেক জামানা আসবে মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু মুমিন না, তাদের ঈমানই নাই, তারা শেষ। কোরআনে আল্লাহ বলছেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা
এই কোরআনের তোমরা কি কিছু মানবা না? নামাজ মানে কই জি, পড়েন জি, রোজা জি, চোরের হাত কাটেন না, আল্লাহর আইনে দেশ চালান না, তাহলে কিছু মানছেন কিছু মানেন নাই। এই আয়াতটা আমাদের সাথে 100% প্রযোজ্য। আল্লাহ বলছেন যদি কিছু মানো কিছু না মানো ফামা জাযা, কিছু যে মানছ তার কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে নাই। ফজরের নামাজ পড়লে 2 রাকাত পড়ো, না পড়লে বাড়ি যাও গা, 1 রাকাত পড়ার কোনো সুযোগ ইসলামে নাই। ওযু করলে 4 ফরজ মানো, 3টা মানবা 1টা মানবা না, এই ওযুর দাম নাই। রোজা রাখলে সূর্য অস্ত পর্যন্ত রাখো, সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করার অধিকার ইসলামে নাই। মানলে পুরা, না মানলে নাই। অর্ধেক করার কোনো সুযোগই। এবার বলুন তো আমাদের ইসলাম কি পুরা না অর্ধেক? তো সুযোগ আপনারে কে দিল? এই জন্য তো আল্লাহর কিছু বান্দা আছে, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে পূর্ণ ইসলামের দাওয়াত দেই। কিছু পীর আছে, কিছু বক্তা আছে, কিছু খতিব আছে, কিছু আলেম আছে, কিছু ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে, যারা হাজারো বাধার সম্মুখ ইসলামের পূর্ণাঙ্গ প্রচার করছে। গত 15 বছরে শুধু পূর্ণ ইসলামের দাওয়াত দেয়াতে ওই ইসলামী দলের কত নেতাকে তারা ফাঁসিতেও ঝুলাইছে। আল্লামা সাঈদীকে 13 বছর কেন জেলে রাখলো? ওনার অপরাধ কি? আপনারা বলুন তো, আসলে কি উনি যুদ্ধ অপরাধী? উনি কি আসলে কারো বাড়িতে আগুন দিছে? এটা তো শয়তান অবিশ্বাস করবে না, ঠিক কি না? এটা ইবলিস অবিশ্বাস করবে। এই জন্য আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মামলার যে বিচারক, বিচারপতি নিজামুল হক, স্কাইফি কেলেঙ্কারি মনে আছে না নাই? ওই স্কাইফি কেলেঙ্কারিতে নিজামুল হককে বলতে শোনা গেছে যে আসলে আমরা গ্রাম্য সালিশের মতো একটা সালিশ করতেছি, সরকার একটা রায় চায়। আমাদের যে হিন্দু একজন বিচারপতি ছিল, কি নাম ছিল? সিনহা সাহেব। সিনহা সাহেবও বলতেছে হ্যাঁ ঠিক বলেছেন, সরকার একটা রায় চায়। আমাদেরকে বলছে একটা রায় দিয়ে দাও, ফাঁসিতে ঝুলাইয়া দাও, তাহলে তোমাকে একবারে আপিল বিভাগের বিচারপতি করা হবে। শুধু দুনিয়ার লোভে, টাকার লোভে, নিজের পদের লোভে মানুষগুলাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছে। আর যেই সরকার 11 জন নেতাকে ফাঁসি দিল, আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রাখলো, ওই সরকারকে ইন্ডিয়া কইছে ওদেরকে যদি মারো, ফাঁসি দাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো। তারা শুধু ক্ষমতার লোভে দিল্লির প্রেসক্রিপশনের আলোকে এই নিরীহ মানুষগুলাকে অপরাধী বানাইছে। যে বিচারক রায় দিছে সেও জানে আল্লামা সাঈদী রাজাকার না, যুদ্ধ অপরাধী না। যেই দিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মামলার রায় দেয়, চূড়ান্ত রায় যেদিন হয়, সেদিন বিচারক যখন রায় ঘোষণা করে, আপনাদের মনে থাকার কথা, বিচারক তখন বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা এ কোরআন হাতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেই না, আমরা 1971 সনের দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। মনে আছে না নাই? আসলে উনিও জানে দেলু শিকদার আর আল্লামা সাঈদী এক ব্যক্তি না। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, ইন্ডিয়া কেন প্রেসক্রিপশন দিল? আল্লামা সাঈদী সহ বড় বড় নেতাদেরকে ফাঁসি দাও, ইন্ডিয়া কেন এই প্রেসক্রিপশন দেবে? ইন্ডিয়ার স্বার্থ কি? ইন্ডিয়ার স্বার্থ শুধু একটা, তারা ভয় পাইছে এই দেশ ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে তাদের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, আর বাংলাদেশের নেতারা ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখছে। আল্লামা সাঈদীর মতো দিন কায়েমের ক্ষেত্রে এমন ভূমিকা কেউ আর বাংলাদেশে রাখে নাই।
এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানায় প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনি যে দল করেন সে দল থেকে পদত্যাগ করলে আমরা আপনাকে ছেড়ে দেব। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলছেন অসম্ভব, অসম্ভব। পরে মিন্টু রোডের ডিবির হেড কার্যালয়ে হুজুরকে আনলো। একই দিন হুজুরের বর্তমান বড় ছেলে শামীম সাইদি ভাইকে ডেকে নিল। আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে একই দিন ডেকে নিল। তিনজনকে তিন রুমে রাখলো। শামীম সাইদি ভাই আমার কাছে বলেছে, আমি উনার মুখ থেকে শুনে বলতেছি, আমাকে ডেকে নিল, আব্বাজানকে এনেছে, আর এনেছে আল্লামা কামালউদ্দিন জাফরি হুজুরকে তিন রুমে রেখে তারপরে আমার কাছে প্রস্তাব দিল। হুজুরকে আমরা বুঝাইছি, হুজুর আপনি যদি এই দল থেকে পদত্যাগ করেন, এই দলের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না, এ কথা আপনি রাজি হন, আমরা আপনাকে ছেড়ে দেব। কিন্তু উনি বলছে অসম্ভব, এটা হবে না, তাই আপনাকে ডেকে এনেছি, আপনি উনার বড় ছেলে, যদি আপনি হুজুরকে রাজি করাতে পারেন তাহলে আমরা উপর থেকে নির্দেশ পেয়ে আপনাকে জানাচ্ছি হুজুরকে আমরা কারাগার থেকে মুক্তি দিয়ে দেব। শামীম সাইদি ভাইকে আমি প্রশ্ন করেছিলাম, জবাবে আপনি কি বললেন? আমি জবাবে বলেছি, আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই। ও ভাইয়েরা আমার, ইন্ডিয়া ভালো করে জানে এই দেশ ইসলামী বিপ্লব যদি হয় আল্লামা সাইদির মাধ্যমে হবে। ঠিকই বন্ধু, ইন্ডিয়া ভালোই বুঝেছিল। আপনারা দেখেছেন যখন আগস্টের 5 তারিখে বর্তমান সরকারের সব নেতারা পালায়া গেল, আমাদের মিজান আজহারি ভাই দেশে ঢুকলো। আপনারা দেখতে পেয়েছেন তার 4-5টা মাহফিল মধ্যে হয়েছে, কি পরিমাণ মানুষ যুবকেরা সেখানে গিয়েছে। কিন্তু যদি আল্লামা সাইদি আজকে জীবিত থাকতো তাহলে উনার একটা ডাকে দেশে ইসলামী বিপ্লব হয়ে যেত। আমার ভাইয়েরা, আমাদের মিজান আজহারি ভাই মাহফিল করছে কক্সবাজার, সেখানে আমরা এখানে অনেকে আসি, যাই নাই, জানি না 2-4-5 জন 10 জন যাইতে পারেন, কিন্তু আমরা অনেকে যাই নাই, আমিও যাই নাই, আমারও মাহফিল আছে, কেমনে যাবো। কিন্তু আল্লামা সাইদি যদি মুক্তি পায়া কোথাও মাহফিল করতো, আমরা পাগলের মতো ধরে চলে যেতাম। ওই দিনটা বাংলাদেশের কোনো বক্তা হয়তো মাহফিল রাখতো না, সব ক্যান্সেল করে দিতাম। আল্লামা সাইদি এক আবেগের নাম। ইন্ডিয়া ভালো করে জানে এই লোকটা যদি বেঁচে থাকে তাদের সকল প্ল্যান বুমেরাং হয়ে যাবে। যে 2 জন বড় বড় মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি দিল। যুদ্ধাপরাধ মানে কি? যুদ্ধকালীন সময়ে মানুষের বাড়িতে আগুন লাগাইছে, মানুষের মেয়েদেরকে ধর্ষণ করছে, তৎকালীন সময়ে বাংলাদেশি লোকদেরকে জবে করছে, হত্যা করছে। আচ্ছা, হত্যার মতো জঘন্য অপরাধ, ধর্ষণের মতো জঘন্য অপরাধ, মানুষের বাড়িতে আগুন লাগানোর মতো অপরাধ যে 2টা লোক মন্ত্রী ছিল তাদের উপরে তোমরা দিয়ে ফাঁসি দিয়েছ, আমাদের চোখ দেখেছে, আমরা কান শুনেছে। 5 বছর 2 জন মন্ত্রী ছিলেন, 1 টাকা চুরি করে নাই। এটা আমরা জানি না কেন চুরি করে নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এটাই তো কারণ। যেখানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক, তিনি বলেছেন যে ওনার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক।